ওই মানুষটার ঈমানও কথা বলেন অনিরাপদ। আমার দেশে নাস্তিক তো নাই, কথা বলেন না কেন? আমার দেশে তো নাস্তিক নাই, সংখ্যা দিন দিন কমতেছে। আর একটু জোরে বলেন, নাস্তিক কি আমেরিকায় জন্ম নেয়? নাস্তিককে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যে ইসলাম ছেড়ে দিয়েছে সে মুরতাদ। এই জাতীয় নাস্তিক মুরতাদ আমাদের দেশে দিন যত বাড়তেছে ঘটতেছে ততই হচ্ছে। মুহতারাম হাজরিন, মুরতাদদের সংখ্যা বাড়ছে, নাস্তিকদের সংখ্যা বাড়ছে। অথচ গভীরভাবে দেখেন, ও মোল্লাবাড়ির ছেলে, মোল্লাবাড়ির ছেলেটাও এখন কোরআন বিরোধী বক্তব্য দেয়। মোল্লাবাড়ির ছেলেটাও এখন মোল্লাদেরকে দেখতে পারে না। মোল্লাবাড়ির ছেলেটাও এখন দাড়ির বিপক্ষে কথা বলে। মোল্লাবাড়ির ছেলেটাও এখন ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে। কেন? কারণ মোল্লাবাড়ির ছেলে হলে কি হবে, প্রথমে প্রথমে হয়তো কালিমা পড়েছিল, ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকে নাই। মসজিদ যখন যায় তখন মুসলিম, মসজিদ থেকে বের হয়ে বাজারে গেলে তখন আর ইসলাম থাকে না। আমাদের অবস্থা হলো এরকম। আমরা যখন রমজান মাসে রোজা করি তখন মুসলিম, কিন্তু যখন রোজার মার্কেট, ঈদ মার্কেট করতে যাই তখন আর ইসলাম থাকে না। আমরা যখন কবরস্থানে যাই তখন মুসলিম, রাজনীতি যখন করতে যাই তখন আর ইসলাম থাকে না। বরং বাংলাদেশে কিছু শিক্ষিত মানুষের মাথার ভিতরে এক ভয়ঙ্কর পোকা ঢুকেছে। তারা কি বলে, মোল্লারা আবার রাজনীতি করবে কেন? আল্লাহর জমিনে যদি সত্যিকার অর্থের রাজনীতি করার অধিকার কারো থাকে তাহলে মোল্লাদের এক নাম্বার আছে। জমিন কার? আসমান কার? মোল্লা কার দালালি করে? আল্লাহর জমিনে তো যদি রাজনীতি করতে চায় এক নাম্বারের অধিকার মোল্লার। আমার দেশের মানুষের ভাবনা কি, চিন্তা কি? হুজুররা কে রাজনীতি করবে? হুজুররা করবো না তে কে করবো? 52 বছর পর্যন্ত বাংলাদেশে অন্যদের হাতে দিয়েছিলেন, কি মজা পাইছেন? এক স্বাধীনতার গন্ধ ফুরাতে ফুরাতে আর এক স্বাধীনতার জন্য জীবন দিতে হয়েছে। আবারও যদি ওই দিকে যায় 50 বছর দূর করা লাগবে না, তার আগে তৃতীয় স্বাধীনতার প্রয়োজন হবে। মুহতারাম হাজরিন, হুজুর রাজনীতি করলে মসজিদে থাকতে পারবে না, হুজুর রাজনীতি করলে মাদ্রাসায় থাকতে পারবে না। এটা হলো আমাদের দেশের জ্ঞান পাপী আছে তাদের তৈরি করা এক ভ্রান্ত দর্শন, যেটা আমাদের মাথার উপরে চাপায় দেওয়া হয়েছে। আমি সেদিকে যেতে চাই না। আপনারা মনে মনে ভাবতেছেন, তাহলে কি আমাদের বাসিত হুজুর কি তাইলে রাজনীতি করে? আমার রাজনৈতিক, বাংলাদেশে আমার রাজনৈতিক কোনো পরিচয় নেই, কোনো পরিচয় নেই। আমি দেশের রাজনীতির কোন দলের সাথে, আমি সাধারণ কর্মীও না। তবে এদেশে যত ইসলামী দল আছে হক্কানি, সবগুলাকে আমি মনে প্রাণে মহব্বত করি। যে যখন আসবে আমার টোটাল শক্তি ব্যয় করে তাকে সাহায্য করব। এটা হলো আমার থিওরি। আমি সেদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম যে কথা, ইসলাম কমপ্লিট দিন, কমপ্লিট। এর ভিতরে বাইরের কোন দর্শন, সভ্যতা, সংস্কৃতি ধার করে নিয়ে আসার প্রয়োজনও নাই, পারমিশনও নাই। কথা বলেন, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। কেন প্রয়োজন নাই? কারণ আকমালতু লাকুম দীনাকুম, আমাদের কমপ্লিট দিন দেওয়া হয়েছে, বাইরের টানা দরকার নাই। পারমিশন কেন নাই? উদখুলু ফিস সিলমি কাফা, রব স্পষ্ট বলে দিয়েছেন টোটাল ইসলামের ভিতরে ঢোকো। কিছু ভিতরে কিছু বাইরে, তাইলে সেফটি আক্রমণ করবে, ক্যান্সারে ধরবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, এই কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য মাত্র 3টা মাসআলা বলবো, 3টা কথা বলবো। এই 3 কথা থেকে আপনারা বুঝবেন যে ইসলাম আমাদেরকে কেমন এক জীবন বিধান দিয়েছে। 1 নাম্বার মাসআলা বলি, বলুন তো দেখি, এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ পাওয়া যাবে যেই মানুষটা জন্ম নিল এবং সে মোটামুটি তার জ্ঞানও হলো, এতদিন পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু সে শুধুই সুখে ছিল, কোনোদিন দুঃখ হয় নাই? এরকম লোক কি পৃথিবীতে পাওয়া যাবে না? এরকম লোক কি পাওয়া যাবে শুধুই দুঃখে ছিল, জীবনে কোনোদিন সুখ পায় নাই? এরকম লোক কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। যতই দুঃখ থাক, বেদনা থাক, কোনো না কোনো দিন তাকে সুখ ও তার আনন্দ তাকে পেয়েছিল। আর যতই আনন্দ করুক, ভাব দেখায়, দাম্ভিকতা দেখাক, এরপরে তাদের 2-1 দিন দুঃখ হয়েছিল।
আমার কথা বুঝতে যদি বেশি দেরি হয় তাহলে আপনাদেরকে 1400 বছর পিছে নিয়ে যেতে চাই না, 2-2.5 মাস আগে নিয়ে যেতে চাই। বাংলাদেশে একটা মাসের তারিখ পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে সামনের দিকে আগায় গেছে, সেটা হলো জুলাই 36 তারিখ। ছিলেন নাকি আপনারা জুলাই 36 তারিখ? গত এই যে জুলাই গেল, ঢাকা শহরের অনেক জায়গায় ওয়ালের মধ্যে দেখবেন ওয়াল রাইটিং এ লেখা আছে 36শে জুলাই, 36শে জুলাই, 36শে জুলাই। তার মানে দুনিয়াতে জীবনে কোনোদিন জুলাই মাস যত আগাইতে পারে নাই, বাংলাদেশে এবার তা আগায় গেছে 36শে জুলাই। 36শে জুলাইয়ের আগের দিন পর্যন্ত আমাদের বাংলাদেশে যাদের ভাব ছিল, দাম্ভিকতা ছিল, দম্ভ ছিল, অহমিকা ছিল, যাদের আনন্দ ছিল, আরাম ছিল, আয়েশ ছিল, 36শে জুলাইয়ের পরে তাদের এখনো আরাম আছে। একটু জোরে বলেন, এখনো আনন্দ আছে। কি হয়েছে? আমরা করি নাই, আমরা করি নাই। যার সাথে বেয়াদবি করা হয়েছে উনি ধরে ফেলেছেন। কি হয়েছে? আমাদের বাংলাদেশের একজন বড় বিচারপতি 116 জন হুজুরের নামের তালিকা করেছে। ওর মধ্যে আপনাদের সিরাজগঞ্জের আব্দুল বাসেত খানের সিরিয়াল নাম্বার 37 নাম্বার সিরিয়ালে দিয়ে আমাদের নামের তালিকা করে দুদকের কাছে দিবে। আমাদের সম্পদ, আয়, অমক তমক, এই সেই। কি দম্ভ দেশে দেখাইতো। সে টকশোতেও কখনো কখনো উপস্থাপিকাকে মারার জন্য তেড়ে গেছে। এটা সারা দুনিয়া দেখেছে। যাকে তাকে সে নানান রকমের কথা বলতো। আমরা কি দেখলাম? মাত্র কয়েকদিনের ব্যবধানে 36শে জুলাইয়ের পরে 15 তালার সুন্দর বাসা ছেড়ে দিয়ে পালাইতে গিয়ে কলা গাছের পাতার উপরে শুয়েও শেষ পর্যন্ত রক্ষা হয় নাই। পরে নিচের প্যাকেটই হারায় গেছে। নিচের প্যাকেট হারায় নাই? আপনারা শোনেন নাই? পেপার পত্রিকায় শোনেন নাই? প্যাকেট হারাইছে। কত দম্ভ ছিল, কত অহমিকা ছিল, কত পাওয়ার ছিল, কত সুখ ছিল, কত আনন্দ ছিল। এখনো কি আনন্দ আছে? নাই। তার অর্থ হলো মানুষ সে যত বড়ই হোক, যতই সুখ তার হোক, সারা জীবন সুখ থাকে না, কখনো দুঃখ আসে। মানুষ যত দুঃখেই থাকুক, সারা জীবন দুঃখ থাকে না, কোনো না কোনো একদিন সুখ আসেই আসে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে এই পৃথিবীর প্রতিটি মানুষ তার জীবনে কম পক্ষে সুখ এবং দুঃখ দুইটার সঙ্গেই তাকে, বন্ধুরা আমার, জীবনে চলতে হয়। কখনো সুখ আসে, কখনো দুঃখ। একজন মানুষের অন্তরে যদি, বন্ধুরা আমার, জীবনে যদি সুখ আসে, আনন্দ আসে, তাহলে সুখ আর আনন্দের কারণে একজন মানুষ হাসবে, এটাই স্বাভাবিক। আর একজন মানুষের জীবনে যদি দুঃখ আসে, তাহলে দুঃখ আর বেদনার কারণে আল্লাহর বান্দা বান্দি, বন্ধুরা আমার, কান্না করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, একজন মুসলমান সে যদি কান্না করতে যায়, ইসলাম তাকেও, বন্ধুরা আমার, ফর্মুলা দিয়েছেন। কান্না করতে চাইলে এই পদ্ধতিতে কান্না করতে হবে। তুমি একজন মুসলিম, যেমন তেমন কান্না করার অর্ডার তোমার নাই, অনুমতি তোমার নাই। একজন মুসলমানের জীবনে যতই আনন্দ আসুক, সে আনন্দ প্রকাশ করতে গেলে হাসবে, কিন্তু শরীয়ত তাকে হাসার জন্য, বন্ধুরা আমার, পদ্ধতি বলে দিয়েছেন। একজন মুসলমানের জীবনে আনন্দ যদি আসমান ছোঁয়াও হয়, হাসতে পারবে নিশ্চিত, কিন্তু হাসার জন্য শরীয়ত তাকে লিমিটেড দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন। ওই পদ্ধতির বাইরে মুসলমানের হাসার অনুমতি নাই। আমাদের দিন কি পরিমাণে উন্নত! হাসতে গেলেও ইসলাম আমাকে সিস্টেম দিয়েছে, কান্না করতে গেলেও ইসলাম আমাকে সিস্টেম দিয়েছে। হাসতে গেলে কি সিস্টেম দিয়েছে? আপনারা তাফসীরের কিতাব খুলে দেখেন, পৃথিবীতে মানুষ যে হাসাহাসি করে, এটা 3 প্রকার। কয় প্রকার? তাফসীরেই আছে। একটা হলো তাবাসসুম, আর একটা হলো যিহক, আর একটা হলো কাহকাহা। একটা হলো মুস্কি হাসি, আর একটা নরমাল হাসি, আর একটা হলো অট্ট হাসি। কয়টা বললাম? 3টা বললাম। 3 প্রকার হাসির মধ্যে শরীয়ত আমাদেরকে 2টার অনুমতি দিয়েছেন, আর একটা অনুমতি দেন নাই। তুমি মুসলিম, হাসতে গেলেও তোমাকে ইসলাম মেনে হাসতে হবে।
হাসতে গেলেও ইসলাম মেনে হাসতে হবে। যে ইসলাম আমাকে হাসি দেওয়ার নীতি দিল, সেই ইসলাম বুঝি আমাকে রাষ্ট্র পরিচালনার নীতি দেয় নাই? আর একটু জোরে বলেন না মিয়া, দেয় নাই? আমি মুসলিম, 90% মুসলমানের দেশ, দেশ পরিচালনার যেই থিওরি ইসলাম দিয়েছে তার চাইতে উন্নত থিওরি তামাম দুনিয়া জন্মিবে, মরবে, আবার মরবে, আবার জন্ম নিবে কটিবার, ইসলামের চাইতে উন্নত ফর্মুলা কেউ কোনোদিন আবিষ্কার করতে পারে না। ঘরের ভিতরে এত দামি জিনিস থাকতে দাদার দেখতে হবে কেন? বাবুর কাছে যেতে হবে কেন? ওপারে যেতে হবে কেন? আমেরিকার ধার ধরতে হবে কেন? কানাডার দরজায় ভিক্ষা চাইতে হবে কেন? কাঁটাতারের ওই পারের গরুর পেশাব দিয়া যারা পবিত্রতা অর্জন করে তাদের কাছে যেতে হবে কেন? ইসলাম আমাকে দিয়েছে অনেক চমৎকার, যা দিয়েছে তাম পৃথিবীকে চ্যালেঞ্জ। আজকের নতুন চ্যালেঞ্জটা কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিনই চ্যালেঞ্জ দিয়েছে। সেই দিনই চ্যালেঞ্জ দিয়েছে। কোরআনওয়ালারাও আজকের পৃথিবীর বড় বড় বিদ্বানদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। আমি একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। গল্প শুধু গল্প না, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমান পৃথিবীর সবচেয়ে মানবাধিকার সংস্থা, বড় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বর্তমান পৃথিবীর ভিতরে মানবাধিকার যত সংস্থা আছে এর মধ্যে প্রথম সারির প্রথম বললে ভুল হবে না, সেটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটার সদর দপ্তর হলো প্যারিসে। একবার প্যারিস থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ কর্মকর্তা কয়েকজন পাকিস্তানে আসলো সার্ভে করার জন্য। পাকিস্তানে এসে পাকিস্তানের আন্তর্জাতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করছে 4-5 জন। যে কয়েকজনের সাথে সাক্ষাতে গেছে সবাই সার্ভেয়ারকে বলছে যে আপনি পাকিস্তানে সার্ভে করতে এসেছেন, তকি ওসমানীর সাথে কি দেখা হয়েছে? ওই লোক তকি ওসমানীর নাম জীবনে শোনেনি। উনি বলে না তো। 4-5 জন যখন শুধু তকি ওসমানীর নাম বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওই নেতার তখন মাথা খুলছে, কি রে তাহলে পাকিস্তানের এই লোকটা কোন মানের? আমরা যাদের নাম প্যারিস থেকে নিয়ে আসলাম সবাই ওই লোকের নাম বলে, এবং কি বলে? টোটাল পাকিস্তানের সব মানুষের কাছ থেকে যদি রিপোর্ট গ্রহণ করেন আর তকি ওসমানীর রিপোর্ট যদি গ্রহণ না করেন, পাকিস্তানের এই সার্ভেয়ারের 4 পয়সার দাম নাই। তখন তার অন্তরের ভিতরে আবেগ তৈরি হলো যে ওই লোকের কাছে যেতে হবে। এখন ওনার সাথে দেখা করার জন্য উনি সচেষ্ট হলেন। কিন্তু তকি ওসমানী তো এমন ব্যক্তি যিনি টোটাল লাইফ প্রতিদিন তার নিজস্ব শিডিউলই চলে, শিডিউলের বাইরে উনি 2 মিনিট কাউকে সময় দেন। এই লোক বাহির থেকে একটা চিরকুট ভিতরে পাঠিয়ে দিল যে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সার্ভেয়ার, আমি দায়িত্বশীল, আমি পাকিস্তানি সার্ভের জন্য এসেছি, আপনার সাথে দেখা করতে চাই। তকি ওসমানী 2 অক্ষর লিখে দিলেন যে আমার সাথে দেখা করতে চাইলে পূর্বের থেকে অনুমতি নিয়ে আসতে হয়, কারণ আমি প্রতিদিন ব্যস্ত থাকি। আজকে আমার 24 ঘন্টার শিডিউলে আপনাকে 2 মিনিট দেওয়ার মতো সুযোগ নেই। আমরা হইলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোক দেখা করার জন্য আসছে, হায় হায় সব কাজ বা চলো তার কাছে। তকি ওসমানী যখন এই কথা বলছেন ওই লোকের আগ্রহ আরো বেড়ে গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাম শোনার পরেও যে লোক সময় দিতে চায় না, সে আবার কত বড়। একটা পর্যায়ে আবার রিকোয়েস্ট পাঠাইছেন যে স্যার আমি বেশি সময় নেব না, 2-3 মিনিট সময় নেব। তকি ওসমানী সব লিখে পাঠাইছেন, দূরের থেকে আসছেন মেহমান, তাই আপনাকে 2-3 মিনিটের সময় দিতে পারি, এক শর্তে আপনি আমারে কোনো কোশ্চেন করতে পারবেন না, শুধু সাক্ষাৎ, প্রয়োজন হলে আমি 1-2টা কোশ্চেন আপনাকে করব। সে ওইটার উপরই সিগনেচার করছে। ঠিক আছে স্যার। তকি ওসমানী সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে তকি ওসমানী সাহেব জিজ্ঞেস করলেন আপনি কি কোথা থেকে আসছেন? প্যারিস থেকে। কোন ইসে আসছেন? বলে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আসছি। আপনি সেখানকার কোন পদে? বড় একটা পদের কথা বলছে। তো আপনারা কোন কাজ নিয়ে পৃথিবীতে কাজ করেন? বলে মানুষের অধিকার সংরক্ষণের কাজ করি। তকি ওসমানী জিজ্ঞেস করলেন যে এই পৃথিবীর মানুষের সমস্ত অধিকারগুলাই কি সংরক্ষণযোগ্য, নাকি কোনো অধিকার সংরক্ষণযোগ্য, কোনো অধিকার সংরক্ষণযোগ্য না? পৃথিবীর সমস্ত মানুষের সব অধিকার সংরক্ষণযোগ্য,
নাকি কোনোটা সংরক্ষণযোগ্য কোনোটা সংরক্ষণযোগ্য না? সে বলে অবশ্যই সব অধিকার সংরক্ষণযোগ্য না। তকি ওসমানী জিজ্ঞাসা করলেন, মানুষের কোন অধিকার সংরক্ষণযোগ্য কোনটা যোগ্য না, এটা নির্ণয় করার জন্য আপনার কাছে কি কম্পাস আছে, কি নীতিমালা আছে? কোন নীতিমালার অধীনে আপনি মানুষের এই অধিকার সংরক্ষণ করবেন আর কোন নীতিমালার কারণে এই অধিকারকে সংরক্ষণ করবে না, সেই নীতিমালাটা আমাকে দেখান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা একদম হোপলেস হয়ে গেছে। তকি ওসমানী সাহেবের চেহারার দিকে তাকায় বলে, স্যার এটা তো কখনো ভাবিনি। তকি ওসমানী সাহেব বললেন, মিয়া মানুষের কোন অধিকার সংরক্ষণযোগ্য কোনটা যোগ্য না এটাই ভাবেন নাই, তো কিসের কসুর অধিকার সংরক্ষণের জন্য আসছেন? যান, ইমেইল নাম্বার দিলাম, জিমেইল নাম্বার দিলাম, ফোন নাম্বার দিলাম, ফ্যাক্স নাম্বার দিলাম, আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা না, পৃথিবীর যত মানবাধিকার সংস্থা আছে সবগুলার ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে আমার এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দিবেন। তবে আমি এখনই বলে দিচ্ছি, তামাম দুনিয়া একত্রিত করে এই প্রশ্নের কোনো উত্তর আপনারা দিতে পারবেন না। আল্লামা তকি ওসমানী সাহেব বলেন, 2-3 বছর পরে আমার লন্ডনে প্রোগ্রাম, সেখানে যাওয়ার পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোকদের সাথে আমার দেখা। আমি 2 বছর পর্যন্ত তাদের কোনো উত্তর পাই নাই। দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলাম, উত্তর নাই। তকি ওসমানী বলেন, আমি চ্যালেঞ্জ করলাম তামাম পৃথিবীকে, কোন মানুষের কোন অধিকার সংরক্ষণযোগ্য আর কোন অধিকার সংরক্ষণযোগ্য না, এটা যদি বের করতে চায় কোরআনের কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতি না। কোরআনে একমাত্র বলে দিতে পারে মানবের কোন অধিকার সংরক্ষণযোগ্য কোনটা সংরক্ষণযোগ্য না। মুসলমান ভাইরারে আমার, সেদিকে যেতে চাই না। বলতেছিলাম হাসাহাসি বন্ধুরা আমার 3 প্রকার। ইসলাম আর শরীয়ত মুসলমানদেরকে বলেছে, তুমি যেহেতু মুসলিম সঙ্গত কারণে তুমি তোমার মন মতো হাসিও দিতে পারবা না। তোমার জন্য একটা হাসি আছে যেটা সুন্নত তাবাসসুম। এই হাসি তুমি যদি দাও মুস্কি হাসি, তোমার আনন্দ হবে, তোমার আমলনামায় নেকি দেওয়া হবে। আর একটা হাসি আছে যেটা হলো জেহেক, এই হাসিটা তুমি যদি দাও তাহলে তোমার জন্য অনুমতি আছে, তবে অট্ট হাসি দিতে পারবা না। অট্ট হাসির বন্ধুরা আমার অনুমতি নাই। বিলখুসুস নারীদের জন্য কখনোই অট্ট হাসি বন্ধুরা আমার 1 সেকেন্ডের জন্য শরীয়ত এটাকে মেনে নেয় না। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। অট্ট হাসি কেমন জিনিস? আমরা যারা নামাজ পড়ি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, হঠাৎ করে একজন বন্ধু আমার সামনে দিয়ে যাচ্ছিলেন, 30 বছর আগে তার সঙ্গে দেখা, আজকে হঠাৎ করে দেখলাম বাড়ি এই এলাকায় না। উনি যদি চলে যায় আর কোনোদিন দেখা নাও হতে পারে। এ কারণে আমি যদি শুধু ছোট্ট করে একটা সালাম দেই, আসসালামু আলাইকুম দোস্ত, বলুন তো দেখি, তাহলে এতটুকুন কথা বলার কারণে আমার নামাজ আছে না গেছে? আর একটু জোরে বলেন, নামাজ আছে না গেছে? কিন্তু বলুন তো দেখি, সালাম দেওয়ার কারণে আমার নামাজ চলে গেলেও আমার অজু আছে না গেছে? অজু আছে। তাহলে নামাজের ভিতরে কোনো ব্যক্তি যদি কারোর সঙ্গে কথা বলে নামাজ নষ্ট হয়, অজু নষ্ট হয় না। কিন্তু কোনো একজন মানুষ যদি, বন্ধুরা আমার, পুরুষ মানুষও যদি নামাজ আদায় করতে গিয়ে অট্ট হাসি দেয়, বলুন তো দেখি এই হাসির কারণে তার নামাজ আছে না গেছে? শুধু কি নামাজই গেছে নাকি অজুও গেছে? জোরে বলেন। অট্ট হাসি এমন এক জিনিস, নামাজের ভিতরে দিলে নামাজ তো যায় যায়, অজুও থাকে না। আর একটু জোরে বলবেন কি? জি, একটু জোরে বলেন যে জি। অট্টহাসি নামাজের ভিতরে জোরে দিলে, অট্টহাসি দিলে নামাজ তো নষ্ট হয়, অজুও ভেঙে যায়। এই হাসিটার অনুমতি বিলখুসুস নারীদের জন্য নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের নারীরা অট্টহাসি দিয়াই হাসা শুরুই করে, অট্টহাসি দিয়া। তাবাসসুম জেহেক এটা এখন বাংলাদেশে চলে না, এখন চলেই হলো অট্টহাসি। আপনাদেরকে একটা গল্প শোনাই। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়াতে এই লাইনে মেহনত করার কারণে কোন সপ্তাহে 12 বার 14 বার 15 বার বিমান রুটে যাওয়া আসা হয়। তো একদিন ঢাকা থেকে কক্সবাজারে যাব, বিমানে উঠছি, ওই একসঙ্গে একটা গ্রুপ ঢুকলো।
জানতে পারলাম তারা ইউনিভার্সিটির প্রফেসর, সবাই নারী এবং পুরুষ। বিমানে ওঠার পরে এই যে হাসাহাসি শুরু করলো, আমি চুপ করে খালি শুনতেছিলাম যে কাদের সাউন্ডটা জোরে হয়। তো দেখি আলহামদুলিল্লাহ আমার ভাইদের চাইতে বন্ধের আওয়াজটা একটু আলহামদুলিল্লাহ জোরেই আছে। এত হাসাহাসি করতেছে বিমানের কেবিনের ভিতরে যে অবস্থা একেবারেই বেগতিক, অসহ্য লাগতেছে। আমি যদি কিছু বলি আমি তো মোল্লা, আমি বললে আবার মৌলবাদী হয়ে যায়, না হয় জঙ্গি হব, না হয় সন্ত্রাসী হব। তা যদি না হয় তাহলে বলবে মোল্লার কোনো আনসোশাল, কোনো কিছুই বোঝে না। আমরা একটু আনন্দ করবো সেটাও বোঝে না। চিন্তা করলাম আমি কোনোটার সিল লাগাইতে চাইতেছি না, প্রয়োজনে আল্লাহ আল্লাহ করতেছি আর বলতেছে আল্লাহ মোল্লা ছাড়াও তো তোমার বান্দা আছে। হঠাৎ করে এক লোক ওই রকমই প্যান্ট শার্ট পরা, ওদের হাসির কারণে এতটাই হাসি, শব্দ দূষণ, বলে ফেললো ওই পিছনের দিকে তাকায়, আরে ভাই এই ফ্লাইটে আপনারা ছাড়া আরো অনেক প্যাসেঞ্জার আছে, আপনারা যদি এতই মজা করবেন তাহলে একটা ফ্লাইট আপনারা রিজার্ভ নিতেন, আমাদের কষ্ট হতো না। আমাদেরকে রেখে আপনি এত জোরে জোরে আওয়াজ দেন কেন? বলতেছিলাম এদেশের মুসলিম নারীরাও আস্তে হাসি দেওয়াই জানে না, অথচ শরীয়ত মাসআলা দিয়েছে নারী এশার সালাতে কোরআন পড়বে, ফজরের সালাতে কোরআন পড়বে, মাগরিবের নামাজে কোরআন পড়বে, উচ্চ আওয়াজে না নিচু আওয়াজে? কথা বলেন না কেন? নারীর আওয়াজ এটাও সাতর। ইসলাম হাসার জন্য নীতিমালা দিয়েছে। শুধু তাই নয়, একজন মানুষের উপরে যদি হিমালয়ের মতো পাহাড় চেপে বসে, সেই লোকটা বন্ধুরা আমার দুঃখের কারণে কান্না করতে পারবে, শরীয়ত তাকে অনুমতি দিয়েছে, কিন্তু সব ধরনের কান্না করার অনুমতি নাই। চোখের থেকে পানি পড়বে, সমস্যা নাই বন্ধুরা আমার, ছোট্ট ছোট্ট আওয়াজ করবে, নিজের বেদনা প্রকাশ করবে, অসুবিধা নাই। কিন্তু যদি বিলাপ করতে থাকে বন্ধুরা আমার, বিলাপ করার কোনো অনুমতি শরীয়তের মধ্যে নাই। কি বুঝলাম? ইসলাম আমাকে হাসি করতে গেলে বিধান দিয়েছে, সিস্টেম দিয়েছে, কান্না করতে গেলে ইসলাম আমাকে সিস্টেম দিয়েছে। শুধুমাত্র তাই না, আমি জমিনের উপরে যে হাঁটতেছি চলতেছি, জমিনের উপরে হাঁটা চলার জন্য কোরআন আমাকে বিধান দিয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের উপরে তুমি যে হাঁটবে, অহমিকা দাম্ভিকতার সাথে কখনো হাঁটো না, এটা তোমার জন্য পারমিশন নাই। জমিনের উপরে হাঁটতে হবে তোমাকে বিনয়ের সাথে, এবং চোখকে নিম্নগামী করে তোমাকে চলতে হবে। কোরআনে হাকিম স্পষ্ট নীতিমালা দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আলোচনার দীর্ঘায়িত করতে চাই না, এ পর্যন্ত টোটাল আলোচনার খোলাসা হলো যে ইসলাম আমাকে জীবনে হাসি করতে গেলে, হাসি দিতে গেলে পদ্ধতি বলে দিল, যেই ইসলাম আমার কান্নার পদ্ধতি শিখাইলো, যেই ইসলাম আমাকে জমিনের ভিতরে হাঁটার পদ্ধতি শিখাইলো, সেই ইসলাম কি আমাকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি দেয় নাই? সেই ইসলাম কি আমাকে সমাজ পরিচালনার পদ্ধতি দেয় নাই? সেই ইসলাম কি আমাকে অর্থনীতি পরিচালনার পদ্ধতি দেয় নাই? সেই ইসলাম কি আমাকে সমাজ পরিচালনার পদ্ধতি দেয় নাই? বন্ধুরা আমার, যদি দিয়ে থাকে তাহলে ইসলামের পদ্ধতি বাদ দিয়ে মুসলিম কেন অন্য পদ্ধতির কাছে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে হাকিমে স্পষ্ট বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার, তুমি কি নিজেকে মুমিন বলে দাবি করো? তাহলে ইসলামের যে ফর্মুলা দিলাম এর ভিতরে টোটালি তুমি ঢুকে পড়ো। যদি আমি কিছুটা ইসলামের ভিতরে ঢুকলাম, কিছু বন্ধুরা আমার বাইরে রাখলাম, নামাজে আমি মুসলিম, ব্যবসায় আমি মুসলিম না, আমি কবর
কবরস্থান ঈদগাহ মাঠে গেলে মুসলিম, কিন্তু রাজনীতিতে আমি মুসলিম না। রমজান মাসে আমি মুসলিম, কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে আমি মুসলিম না। খুব ভালো করে বুঝবেন, আমি যাকাত দিতে গেলে মুসলিম, কিন্তু অর্থ ইনকাম করতে গেলে আমি মুসলিম না। এই জাতীয় পদ্ধতিতে যেই মানুষগুলি দুনিয়াতে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র তাদের ইসলাম প্রবলেম নাকি ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনাও আছে। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পুরা দ্বীন ইসলামকে জেনে কমপ্লিটলি ইসলামের ভিতরে ঢোকার, সব ক্ষেত্রে ইসলামকে মানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আমি হযরতের ব্যাপারে আগেই বলেছি, আমাদের অঞ্চলে হযরত খুব বেশি আসেন না। হযরত তো সিলেটের মানুষ। আমি বলছি, ওরা বলছে কি আমি তাদের মুরব্বী, আর হযরত হলেন আমার মুরব্বী। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? বুঝলে এক শব্দই, হযরত যতক্ষণ পর্যন্ত আসছেন আমাদের জন্য সাআদত, জাহের কিসমত। এসেছেন আমাদেরকে এমন গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ মুরব্বী হিসেবেই যেই জাতীয় কথা উম্মতের সামনে বলা দরকার, আমাদের বড়রা সেইগুলাই বলেন। নিতে পারলে আমার ফায়দা, না নিতে পারলে আমার বদনসিব। আমি আপনাদের সকলকে আখেরি মোনাজাত পর্যন্ত অংশগ্রহণ করে ইনশাআল্লাহ অবস্থান নিয়ে বড়দের কথা ভালো করে দিল দিয়ে শুনে সেই কথার উপরে জীবন গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।